বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব কর্মমুখী প্রকৌশল শিক্ষা ৩ অষ্টম শ্রেণী এসব বৈদ্যুতিক সার্কিট তৈরি করি অনুশীলনী ৫ এর রচনামূলক প্রশ্ন উত্তর। তো তোমাদের এখানে ৫টি রচনামূলক প্রশ্ন আছে। ১ নম্বর ছিল একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিটের চিত্র অঙ্কন করে বিভিন্ন উপাদান চিহ্নিত করে উপাদান সমূহের কাজ বর্ণনা করো। ২ হলো কিভাবে বৈদ্যুতিক সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে হয় চিত্র সহ বর্ণনা করো। ৩ ছিল চিত্র সহ সিরিজ সার্কিটের গঠন বর্ণনা করো। ৪ ছিল চিত্র সহ প্যারালাল সার্কিটের গঠন বর্ণনা করো। ৫ ছিল চিত্র সহ মিশ্র সার্কিটের গঠন বর্ণনা করো। এই ৫টি প্রশ্ন আমরা পর্যায়ক্রমে শিখব। ১ নম্বর প্রশ্ন, একটি আদর্শ বৈদ্যুতিক সার্কিট চিত্র অঙ্কন করে বিভিন্ন উপাদান চিহ্নিত করে উপাদান সমূহের কাজ বর্ণনা করো এবং আদর্শ সার্কিটের উপাদান ও কাজ। এখানে দেওয়া আছে একটি আদর্শ সার্কিট, এটা বৈদ্যুতিক উৎসের মধ্যে আছে ব্যাটারি, এটা হলো কারেন্ট, এখানে আইডি কারেন্ট বোঝানো হয়েছে, এটা ফিউজ, এটা হলো সুইচ, এটা হলো বৈদ্যুতিক বাল্ব বা বৈদ্যুতিক লোড আমরা বলি এটাকে, আর পরিবাহী তার। এখানে এই যে বিদ্যুৎ উৎস এবং ব্যাটারি বা জেনারেটর হতে পারে, এটি সার্কিটে ভোল্টেজ বা চাপ প্রদান করে। পরিবাহী তার, এটি বিদ্যুতের চলাচলের পথ হিসেবে কাজ করে, সাধারণত তামার তার ব্যবহৃত হয়। লোড বা ব্যবহার যন্ত্র যেমন বাল্ব, ফ্যান, এটি বৈদ্যুতিক শক্তিকে অন্য শক্তিতে আলো বা তাপ শক্তিতে রূপান্তর করে। নিয়ন্ত্রণ যন্ত্র, এটি সার্কিট চালু বা বন্ধ করার কাজে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে রক্ষণ যন্ত্র, অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ থেকে সার্কিটকে রক্ষা করার জন্য এটি ব্যবহার করা হয়। ২ নম্বর ছিল কিভাবে বৈদ্যুতিক সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে হয় চিত্র সহ বর্ণনা করো। বৈদ্যুতিক সার্কিট ডায়াগ্রাম অঙ্কন পদ্ধতি হলো, সার্কিট ডায়াগ্রাম হলো বিভিন্ন প্রতীকের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগের একটি নকশা। এই অঙ্কনের জন্য একটি আন্তর্জাতিক প্রতীক ব্যবহার করতে হয়। অঙ্কন পদ্ধতি হল, প্রথমে উৎসের ব্যাটারির প্রতীক আঁকো, প্রতীক আঁকতে হবে। পজিটিভ ও নেগেটিভ প্রান্ত থেকে সোজা টেনে রেখা টেনে পরিবাহী তার বোঝাও। সার্কিটের মাঝে প্রয়োজনীয় লোড যেমন বাল্ব, ফিউজ এবং সুইচ বসাও। লক্ষ্য রাখতে হবে যেন সংযোগ লাইনগুলো একে অপরকে অপ্রয়োজনে ক্রস না করে এবং কোণগুলো সাধারণত ৯০ ডিগ্রি হয়। এইভাবে আমরা সার্কিটটিকে অঙ্কন করবো। এরপরে বলতেছে চিত্র সহ সিরিজ সার্কিটের গঠন বর্ণনা করো। এখানে একটি সিরিজ সার্কিট দেখানো হয়েছে ৩টি বাল্ব দিয়ে। বাল্বের এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এক ইনপুট ২ হলো আউটপুট, এক ইনপুট ২ আউটপুট, এক ইনপুট ২ আউটপুট। এখানে ১ ২ এক ইনপুট ২ আউটপুট সবগুলোতে। ব্যাটারি, তারা যখন একাধিক লোড বা রোধ একের পর এক ধারাবাহিকভাবে সংযুক্ত থাকে বা যুক্ত থাকে তাকে সিরিজ সার্কিট বলে। গঠন এবং বৈশিষ্ট্য, এতে বিদ্যুৎ চলাচলের পথ মাত্র একটি থাকে। প্রতিটি লোডের মধ্য দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়। যদি কোনো একটি বাল্ব নষ্ট হয়ে যায় তবে পুরো সার্কিটটি অকেজ হয়ে পড়বে। এরপরে ৪ নম্বর ছিল চিত্র সহ প্যারালাল সার্কিটের গঠন বর্ণনা করো। এটা হলো প্যারালাল সার্কিট, ১ নম্বর ইনপুট ২ নম্বর আউটপুট সবগুলো। এখানে যখন একাধিক লোডে এক বা উপরে সমান্তরালে বা আলাদা আলাদা পথে যুক্ত থাকে তখন তাকে প্যারালাল বা সমান্তরাল সার্কিট বলে। গঠন ও বৈশিষ্ট্য, বিদ্যুৎ চলাচলের জন্য একাধিক পথ থাকে, যেমন এখানে একাধিক পথ আছে, এখানে একটা পথ, এখানে একটা পথ, এখানে একটা পথ। প্রতিটি লোড একই ভোল্টেজ পাওয়া যায়। একটি বাল্ব নষ্ট হলেও অন্যগুলি জ্বলতে থাকে। আমাদের বাসা বাড়িতে সাধারণত এই সার্কিট ব্যবহার করা হয়। এরপর হলো চিত্র সহ মিশ্র সার্কিটের গঠন বর্ণনা করা। মিশ্র সার্কিট, যে সার্কিটে সিরিজ ও প্যারালাল উভয় ধরনের সংযোগ বিদ্যমান থাকে তাকে মিশ্র সার্কিট বলে। গঠন এবং বৈশিষ্ট্য, এটি জটিল যন্ত্রপাতি ইলেকট্রনিক ডিভাইসে বেশি ব্যবহৃত হয়। সার্কিটের একটি অংশ লোড গুলো সিরিজে থাকে এবং অন্য অংশে সেগুলো প্যারালাল বা সমান্তরালে যুক্ত থাকে। এর গাণিতিক হিসাব আর সমাধান করার জন্য সিরিজ ও প্যারালাল উভয় সূত্র প্রয়োগ করতে হয়। এখানে এইটা এবং এটা হলো প্যারালাল সার্কিট আর এই দুটো হলো সিরিজ সার্কিট, এই জন্য এখানে মিশ্র সার্কিট বলা হয়েছে। এটা হলো ফিউজ আর এটা হলো ব্যাটারি। কানেকশনগুলো দেখেই তোমরা বুঝতে পারতেছো, লাল তার দ্বারা পজিটিভকে বোঝানো হয়েছে, কালো তার দ্বারা নেগেটিভকে বোঝানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকে ৫টি রচনামূলক প্রশ্নের সমাধান। তো তোমরা প্রশ্নগুলো শিখবে, ভালো থাকবে, তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সেখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।